শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের ফেরাতে ভারতীয় হাইকমিশনারকে তলব। জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর বেদনার দিন আজ, সারা দেশে বিনম্র শ্রদ্ধায় স্মরণ। ফেনী এক আসনে বেগম খালেদা জিয়াকে নিয়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস। রবি মৌসুমে নাটোরে সারের সংকট, বিপাকে কৃষকরা। দেখছেন এটিএন নিউজ, দেশের খবরের সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। আজ থেকে ৫৪ বছর আগে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীরা হানাদার পাকিস্তান সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদরদের নীল নকশার শিকার হয়ে নির্মম হত্যার শিকার হয়েছিলেন। সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সশ্রদ্ধায় স্মরণ করা হলো শহীদ বুদ্ধিজীবীদের। শহীদ বুদ্ধিজীবী দিবসের সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে উপাচার্য ডক্টর মাইনুদ্দিন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে খুলনার গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। সকালে চট্টগ্রামের পাহাড়তলী বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। বাংলাদেশের লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা বিজয় আমরা সেদিন অর্জিত করতে পারব যেদিন মানুষ তাদের মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকারগুলো তারা ফিরে পাবে। সিলেট নগরীর চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে জেলা ও বিভাগীয় প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সরকারি দপ্তর ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এছাড়া যশোর, সাভার, রংপুর, মেহেরপুর, জামালপুর, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫৪তম শাহাদত বার্ষিকী আজ। দেশ স্বাধীন হওয়ার মাত্র ২ দিন আগে ১৯৭১ সালের এই দিনে চাঁপাইনবাবগঞ্জের সম্মুখ যুদ্ধে তিনি শহীদ হন। ক্যাপ্টেন জাহাঙ্গীর মুক্তিযুদ্ধের মাঝামাঝি সময়ে পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। সোনা মসজিদ এলাকা সহ বিভিন্ন রণাঙ্গনে অসাধারণ বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন তিনি। জয় যখন সুনিশ্চিত তখনই শত্রুর বাংকারে চার্জ করার সময় গুলিবিদ্ধ হয়ে শাহাদত বরণ করেন বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। ওই দিনে মুক্ত হয় চাঁপাইনবাবগঞ্জ। তার শাহাদত বার্ষিকী উপলক্ষে জন্মস্থান বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর মাধ্যমিক বিদ্যালয় ও ফাউন্ডেশন আজ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। তবে সরকারি পর্যায়ে কোনো অনুষ্ঠান নেই। এছাড়াও অযত্ন ও অবহেলায় এবং নদী ভাঙনে বিলীনের মুখে তার নামে প্রতিষ্ঠিত গ্রন্থাগার, জাদুঘর সহ স্মৃতি বিজড়িত বাড়ি। এই বীরশ্রেষ্ঠের স্মৃতি রক্ষায় জরুরি উদ্যোগ নেওয়ার দাবি বরিশালবাসীর। লোকজন আসে এরকম চলে যায়, তো এটা তো আমাদের খুব কষ্ট লাগতেছে দিলে। বর্তমান যে সরকার আছেন তাদের কাছে আমাদের পরিবারের পক্ষ থেকে দাবি এই জাদুঘরটি সুন্দরভাবে রিপেয়ার করিয়া এখানে উন্নয়নমূলক আরো কিছু কাজ করে। ভারতীয় হাইকমিশনারকে তলব করে শেখ হাসিনার বিধ্বংসী কাজের নির্দেশনা দেবার বিষয়ে উদ্বেগ এবং কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার ভারতীয় দূতকে তলব করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, ভারতীয় দূতকে ডেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত দেবার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে আওয়ামী লীগের নেতারা ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দিচ্ছে এবং নির্বাচন বানচালের চেষ্টা করছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে তাদের ফেরত পাঠাতে বলেছে ঢাকা। পাশাপাশি ইনকিলাব মঞ্চের ওসমান হাদির উপর হামলাকারীদের যেন ভারতে প্রবেশ করতে দেওয়া না হয় সেই আহ্বানও জানিয়েছে ঢাকা। ভারতীয় হাইকমিশনার তলবের সময় বলেছেন, ভারত বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে এবং এজন্য যে কোনো সহযোগিতা করবে দিল্লি।
নির্বাচনী খবরাখবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ফেনীর 3টি আসনের মধ্যে আলোচনায় ফেনী 1। বলা যায় আসনটি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি। তার জন্মস্থান হয় ধানের শীষের একচ্ছত্র রাজত্ব আসনটিতে। তবে জামায়াত ইসলামী আন্দোলনের প্রার্থীরাও ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, চলছে তাদের গণসংযোগ ও পথসভা। মাঠ পর্যায়ে অন্য দলগুলোর দেখা নেই বললেই চলে। ফেনী প্রতিনিধি দিদারুল আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা নিয়ে ফেনী 1 আসন। ভারত সীমান্ত ঘেঁষা আসনটি জাতীয় নেতৃত্ব ও দেশের ইতিহাস বিবেচনায় বেশ গুরুত্বপূর্ণ। তফসিল ঘোষণার পরপরই সরব এলাকা। সৎ ব্যক্তি যারা জনতার সেবা করতে পারে, জনগণের পাশে থাকে 24 ঘন্টা, আমরা ওই ধরনের একটা সৎ এবং ন্যায়পরায়ণ ব্যক্তি চাই। মানুষের আপদ বিপদে সবাইকে দেখবে, আমরা ফেনী 1 ওইরকম একটা প্রার্থীকে আমরা চাচ্ছি। বিভিন্ন দলের প্রার্থী থাকলেও ধানের শীষ প্রতীক নিয়ে বাড়তি উচ্ছ্বাস আসনটিতে, কারণ প্রার্থী বেগম খালেদা জিয়া। এই আসন থেকে নির্বাচিত হয়েছেন 3 বার প্রধানমন্ত্রী, 2 বার বিরোধী দলীয় নেতা ছিলেন সংসদে। তিনি চিকিৎসাধীন থাকায় তার পক্ষে মাঠে কাজ করছেন নেতাকর্মীরা। এই আসন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আসন। এই আসন বিএনপির ঘাঁটি। ব্যাপক সারা মানুষের এবং মানুষ বেগম খালেদা জিয়াকে আবারও ভোট দিতে পারবে, এই জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। বসে নেই জামায়াত ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরাও। দলের মনোনয়ন নিশ্চিত ও ভোটারদের মন জয় করতে গণসংযোগ ও পথসভা চালিয়ে যাচ্ছেন তারা। পুরনো ধাঁচের রাজনীতি আর চাইতেছে না। আমরা মনে করি যে এখানে যদি আমরা শান্তিপূর্ণ পরিবেশ যদি আমরা দিতে পারি, জনগণ যদি ভোট দিতে পারে, আমরা বিপুল ভোটে আমরা জয়লাভ করবো ইনশাল্লাহ। ভালো রেসপন্স পেতেছি, জনগণ আমাকে আশ্বাস দিচ্ছে। আমরা মানুষের কাছে যখনই যাচ্ছি, মানুষ আমাদেরকে যথেষ্ট পরিমাণে সাড়া দিচ্ছেন। তরুণরা যেন রাজনীতিতে এগিয়ে আসে, কোনোভাবেই যেন তরুণদের যেন মাইনাস করা না যায়, সেই আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতেই আমরা মনোনয়ন প্রত্যাশা করছি। বলা যায় বেগম খালেদা জিয়ার জন্যই বাড়তি গুরুত্ব ফেনী 1 আসনের। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলার ঘটনায় মোটরসাইকেল সহ 2 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই মুহূর্তে ডিএমপিতে ব্রিফ করা হচ্ছে, সেখানে আছেন সহকর্মী আশিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত হব। এই ধরনের অনেক তথ্য আসছে, আপনারা এটা খেয়াল করছেন কিনা বা আপনাদের কাছে এই ধরনের কোনো তথ্য আছে কিনা? সেই গুয়াহাটিতে চলে গেছে এমন একটা তথ্য ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি। বিষয়টা কি, আপনারা কি বলবেন? আন্তর্জাতিক সাংবাদিক জুলকার নাইন তার সবার প্রশ্ন একই, যে চলে গেছে কিনা। আমি একজন দায়িত্বশীল কর্মকর্তা বাংলাদেশ গভর্নমেন্টের। আমি যখন একটা তথ্য দিব, সেটা অথেন্টিক না হলে এই তথ্যটা আমি বলতে পারি না, ঠিক আছে? আপনাদের মতো আমিও এটা ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি। আমরা বিজিবিকে সতর্ক করেছি যে সীমান্ত দিয়ে যেন এরকম পারাপার না হয়ে যেতে পারে। আপনারা জানেন যে ইমিগ্রেশনের বাহিরেও আমাদের যেহেতু ইন্ডিয়ার সাথে স্থল সীমান্ত অনেকগুলো আছে, তো ওই যেতে পারে। তো এইরকম আমাদের কাছে তথ্য আসে নাই। বিজিবি সতর্ক আছে এবং আমাদের সকল ইমিগ্রেশন চেকপোস্টে তার ইয়াটা ব্লক করা আছে, পাসপোর্টটা। তো আমরা এইরকম কোনো তথ্য পাইনি, আমরা নিশ্চিত না। এইটাও কিন্তু প্রশ্নটা একই হলো, সে দেশে থাকলে আমার যদি নলেজে থাকতো আমি তো তারে ক্যাচ করব, বাট আমরা ট্রাই করতেছি। সে বিদেশে যেমন পালাইছে কিনা এই তথ্যটা আমাদের কাছে নিশ্চিত না, তাহলে আমরা ধরে নিব যে দেশে আছে। উই আর ট্রাইং টু ন্যাপ। এদেরকে আটক করা হলো আমাদের কাছে যেটুকু তথ্য, যে এরা ওই অপথে বলতে ইমিগ্রেশন চ্যানেলের না, ইমিগ্রেশন চ্যানেলের বাহিরে চোরাই পথে মানব পাচার করে থাকে, সীমান্ত পারাপার করে থাকে। তো তাদের কাছে এই ধরনের কোনো তথ্য আছে কিনা আমরা এই কারণে তাদেরকে নিয়ে আসতেছি, তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে কথাবার্তা বলে আমরা। দর্শক, ডিএমপির ব্রিফিং চলছিল, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এ পর্যায়ে সময় হলো একটা বিরতি নেবার, ফিরে এসে আলোচনা থাকছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে 15 জনকে পুশিং করল বিএসএফ। কুষ্টিয়ার ভেড়ামারায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল।
স্বাগত আবারও দেখছেন দেশের খবর। সার সংকট। নাটোরের রবি মৌসুমে চলছে সার সংকট। কৃষককে কিনতে হচ্ছে বেশি দামে। তাদের অভিযোগ, কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে এই সংকট। তবে ডিলার ও প্রশাসন বলছে সারের সংকট নেই। নাটোর প্রতিনিধি বোরহান উদ্দিন বনির পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। রবি শস্য আবাদের ভরা মৌসুমে নাটোরের কৃষকরা চাষ করছেন সরিষা, গম, মসুর, পেঁয়াজ, রসুন সহ বিভিন্ন রকম শাকসবজি। বিশেষ করে আমন ধান উঠে যাওয়ার পর বিনা চাষে রসুন আবাদের জন্য প্রসিদ্ধ নাটোর। এছাড়া কয়েক উপজেলায় ব্যাপকভাবে হয় পেঁয়াজ ও গমের আবাদ। অথচ মৌসুমের শুরুতেই জেলার কৃষকদের জন্য বড় ধাক্কা সারের সংকট। কৃষকরা বলছেন ডিলারের কাছে গেলেও সার মিলছে না। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যদিও বা কিছু মেলে, তাদের চাহিদার অল্পই পূরণ হয়। বাধ্য হয়েই তারা দোকান থেকে সার কিনছেন বস্তা প্রতি কয়েকশো টাকা বেশি দামে। কৃষকের অভিযোগ, ইচ্ছে করেই তৈরি করা হয়েছে সার সংকট। এই সকাল থেকে লাইনে আমরা দাঁড়ায় আছি, আমরা কিন্তু সার যে নিতে আসছি আমাদেরকে সীমিত আকারে সার দেওয়া হচ্ছে। এই সার দিয়ে তো ফসল হবে না, কৃষকরা তো জমিতে ব্যবহার করবে, এই সার তো অন্য কোথাও ব্যবহার করবে না। সার কিনতে হয় এসব দোকান থেকে এবং অত্যন্ত চোরা দামের। আজকে যদি কিনি 1400, পরের দিন 1500, পরের দিন সার নাই, দেখা যাচ্ছে 1600 বেশি টাকা লাগে। আসলে তো এই সার আমরা সরকার থেকে পাওয়ার কথা, কিন্তু পাচ্ছি না। কৃষক যাবে কোথায়? ডিলাররা অবশ্য বলছেন সারের কোনো সংকট নেই। অনেক কৃষক ধানের জন্য আগাম সার কিনে রাখায় কিছুটা ঘাটতি হয়েছে। ধান আলাদা এখন নিচ্ছে আগাম, এই জন্য সারের ঘাটতিটা পড়তেছে। ইউরিয়া সারের আমার পর্যাপ্ত বরাদ্দ আছে, ডিএপি আছে, এমওপি আছে, কিন্তু টিএসপি সারে আমাদের বরাদ্দ কম থাকার কারণে আমরা এই মুহূর্তে টিএসপি সার আমরা দিতে পারতেছি না। কৃষি অফিস ও জেলা প্রশাসন জানিয়েছে, নাটোরে এবার প্রায় 1,46,000 হেক্টর জমিতে রবি শস্যের আবাদ হবে। সরকারিভাবে সারের বরাদ্দ ঠিক আছে, ফলনের লক্ষ্যমাত্রাও অর্জিত হবে। অনুমোদন করা আছে, আমরা বরাদ্দ পাচ্ছি নিয়মিত, এবং সেগুলো আমরা বিভিন্ন উপজেলায় চাহিদা অনুসারে বিভাজন করে দিচ্ছি এবং ডিলাররা সেই সারগুলো তুলছে। নাটোর জেলার 7 উপজেলায় চাহিদা মাফিক যে সারের সরবরাহ সেটি আছে এবং এই মুহূর্তে সারের কোনো সংকট নেই। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বেফিসন সীমান্ত দিয়ে আজ 15 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার রাতে তাদের পুশিন করা হয়। বিজিবির 16 ব্যাটালিয়নের বেফিসন ক্যাম্পের কমান্ডার নায়ক সুবেদার আব্দুল মান্নান জানান, ভোরে সীমান্তে টহলের সময় 15 জনকে দেখতে পেয়ে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়। তাদের গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়েছে। গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আটকদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। আবার একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর সঙ্গে। স্বাগত আবারও দেখছেন দেশের খবর। কুষ্টিয়ার ভেড়ামারায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতি হয়েছে। এক যাত্রীর ধারণ করা ডাকাতির ভিডিও চিত্র ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শনিবার দিবাগত রাতে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের মণি পার্ক এলাকায় এই ঘটনা ঘটে। প্রাইভেট কারের মালিক শিমুল জানান, রাতে ঈশ্বরদী থেকে গাড়ির জ্বালানি গ্যাস নিয়ে বাড়ি ফিরছিলেন তারা। মণি পার্ক এলাকায় পৌঁছালে দেশীয় অস্ত্রধারী কয়েকজন ডাকাত তার গাড়ির গতিরোধ করে অস্ত্রের মুখে 32,800 টাকা ছিনিয়ে নেয়। এ সময় চালক হিমেলকে মারধর করে ডাকাতরা। ডাকাতের ঘটনা প্রাইভেট কারে থাকা বাপ্পি নামে একজন ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দিলে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালু ভর্তি একটি বলখেত ডুবে গেছে। সকাল 10:30টার দিকে ফতুল্লার লঞ্চ ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফতুল্লার পাগলা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, চাঁদপুরগামী বোগদাদিয়া 13 লঞ্চটি জান্নাতি নামে বালু ভর্তি বালখেটের পেছনে ধাক্কা দেয়। এতে লঞ্চটি বালখেটের উপরে উঠে যায়। পরে লঞ্চটি পেছনের দিকে চালিয়ে সরিয়ে নেওয়ার সময় বালখেটটি ডুবে যায়। এ সময় বালখেটে থাকা চালক ও শ্রমিকরা লাফিয়ে পড়ে নদীতে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। লঞ্চটিকে আটক করা হয়েছে, তবে বালখেটটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। শেষ করব দেশের খবর, তবে তার আগে নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো আরেকবার। শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের ফেরাতে ভারতীয় হাইকমিশনারকে তলব।
জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর বেদনার দিন আজ, সারা দেশে বিনম্র শ্রদ্ধায় স্মরণ। ফেনী 1 আসনে বেগম খালেদা জিয়াকে নিয়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস। রবি মৌসুমে নাটোরে সারের সংকট, বিপাকে কৃষকরা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে 15 জনকে পুশিন করল বিএসএফ। কুষ্টিয়ার ভেড়ামারায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল। এই ছিল দেশের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।